ভীষণ গরম পড়েছে বাইরে, আর যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গরমে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে কথা হবে, যেতে যেতেই তোমাদের বলছি আমরা কোথায় যাচ্ছি। সো লেটস গো। এই যে আমাদের ক্যাব চলে এসছে, এবার ক্যাবে উঠবো। এই যে তার সাথে আমরা কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছি কারণ বাইরে ভীষণ গরম। এবার ক্যাবে উঠে পড়ি। নেমে গেছি ক্যাব থেকে, পৌঁছে গেছি লোকেশনে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কোথায় এসছি। আশা করি বুঝতেই পারছো আমরা আছি নিকো পার্কে। এইবারে যাব হচ্ছে আমরা ওয়েট ওয়াইল্ডের নিকো পার্কের ওয়াটার পার্কে, যেটা গরমের জন্য একদম বেস্ট। আর আজকে যে ওয়েদারটা রয়েছে সেটাও ওয়াটার পার্কে এনজয় করার জন্য একদম পারফেক্ট ওয়েদার। সো চলো ওয়াটার পার্ক। রোদের মধ্যে বাইরে ঘুরঘুর করবো। So this is the first look. পরপর দুটো নতুন রাইডসও এখানে লঞ্চ করেছে এই সামারের জন্য। তো চলো আগে আমরা আমাদের লকারে জিনিসপত্র রেখে চেঞ্জ করে নেব, নিয়ে তারপরে ওয়াটার পার্কে খুলে যাবো। তো আমরা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি ওয়াটার পার্কে নামার জন্য। চলো খুলে গিয়ে জাস্ট রক। চলো চলো আগে পুলে একটু আগে পুলে একটু মজা করে দিই, তারপর তোমাদের সাথে প্র্যাকটিস নিয়ে কথা বলবো। ওদিকে আর ওদিকে গরম তো। এবার হচ্ছে কিডস সেকশনের এই যে প্রাইম রাইডটা আছে, এটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি।
ডুবে যাচ্ছে কানে জল ঢুকছে চলো চলো সামনে নিয়ে চলো ডুবে যাচ্ছে আমি ডুবে যাচ্ছি পাটা চালাতে হয় নিচে, আমাকে তো পাটা চালাতে হচ্ছে যাতে তুমি না ডুবে। ঘুরে আসছি। দেখতে পাচ্ছ তোমরা ওয়েবটা চালিয়েছে, এই দেখো ওয়েবগুলো এসে বাড়ি খাচ্ছে এরকম ভাবে। ক্যামেরা ওয়েবগুলো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ফিজিক্যালি যখন আসবে ওয়েবগুলো খুব সুন্দরভাবে তোমাদের ফাঁকা লাগবে, সেটা বেশ মজা হবে। এই দেখো ওয়েবগুলো চলে, ফাঁকাগুলো এসে লাগছে, বেশ মজা লাগছে কিন্তু। ওয়েবগুলো খুব সুন্দর ফাঁকা লাগছে। তো আজকের এটা ছিল আমাদের কমপ্লিট ওয়াটার পার্কের ভিডিও, নিকো পার্কে যেটা রয়েছে ওয়েট ও ওয়াইল্ড। তো আমরা দেখালাম তোমাকে যে কতটা এখানে মজা হয়। এখানে কিডসদের জন্য আলাদা আলাদা রাইডস রয়েছে, বড়দের জন্য আলাদা আলাদা রাইডস রয়েছে, আর রাইডসগুলো জাস্ট দারুণ ছিল। রাইডসটা চলাকালীন ভিডিওগুলো করা পসিবল নয়, সেজন্য তোমাদের দেখাতে পারলাম না, বাট ইটস টু গুড। আর এই ওয়াটার পার্কের ভেতরেই তোমাদের খাওয়া দাওয়া করার মতনও অ্যারেঞ্জমেন্টস রয়েছে, এখানে খাওয়া দাওয়ার স্টল রয়েছে। দামগুলো মোটামুটি এখানে যেরকম হওয়ার কথা সেরকম। এখানে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক বেভারেজও তোমরা পেয়ে যাবে ভেতরে। আর এবারে পার্কের প্যাকেজটা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে পার্কের প্যাকেজ পড়বে হচ্ছে, তোমরা যদি অনলাইন থেকে বুক করে যাও, বুক মাই শো থেকে বুক করে যাও, তাহলে তোমাদের যে অফারটার কথা আমি বলছি সেটা হচ্ছে বুক মাই শো থেকে বুক করে গেলে তোমাদের টিকিটের দাম পড়বে 770 টাকা প্লাস জিএসটি। কিন্তু তোমরা যদি এই টিকিটটা ওখানে গিয়ে কাটো তাহলে তোমাদের টোটাল 1100 টাকা টিকিট পড়বে, 700 টাকা প্লাস 400 টাকা আলাদা এন্ট্রি ফি। তো আমার সাজেশনস অনুযায়ী তোমরা এই অফারটা অনলাইন থেকে টিকিটটা বুক করেই যেও, তাহলে বেস্ট হবে। তো ওয়াটার পার্ক থেকে আমরা বেরিয়ে গেছি, ওয়াটার পার্ক থেকে বেরিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন এসছি লাঞ্চ করতে। তো এই নিকো পার্কের ভেতরে এদের ফুড কোর্ট রয়েছে, যেটা প্রাইসিংগুলো যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া ভালোভাবে হয়ে যাবে এক একজনের। তো দেখে নাও তোমরা একবার ফুড কোর্টটা। ওইদিকে ক্যাশ কাউন্টার, ওখানে গিয়ে ক্যাশ কাউন্টারে বিল করতে হবে। এই ফুড কোর্টটা হচ্ছে, এই ফুড কোর্টটা মানে মেন এন্ট্রেন্স থেকে তোমরা ঢুকলে পরেই দেখতে পাবে। চলো তোমাদের সাথে এখন কয়েকটা কথা একটু শেয়ার করে নিই, যেগুলো হচ্ছে আমাদের আজকে ওয়াটার পার্কে মানে আমাদের নিকো পার্কে আসতে আসতে আজকে অলমোস্ট 1টা বেজে গেছিলো। তো সেক্ষেত্রে প্রবলেমটা যেটা হবে যে ওয়াটার পার্কের পরে মেন পার্কের যে রাইডসগুলো রয়েছে সেখানেও তো অনেক রাইডস রয়েছে, তো ওটা তোমরা কভার আপ করতে পারবে না। তো আমার সাজেশনস অনুযায়ী মোটামুটি 10:30টার মধ্যে যদি তোমরা এখানে চলে আসতে পারো তাহলে তোমাদের পক্ষে 2টো পার্কই কভার করাটা পসিবল হবে। এখন অলরেডি 5:30 বাজতে যায়, তো পুরো পার্ক এখনও মানে ড্রাই পার্ক এখনও বাকি রয়েছে। তো এখন পুরোটা কতটা কভার করতে পারবো আমরা জানি না, এটাকে নিয়ে দেখা যাক কতটা হয়। না হলে সেরকম হলে ড্রাই পার্কের একদিন একটা আলাদা করে ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো যতটা আজকে ঘোরা যায় ড্রাই পার্কের রাইডসগুলো সেগুলো চলো ঘুরে নিই, লাঞ্চ করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার চলে এসে সাইক্লোনে, যেটা এখনকার রোলার কোস্টার। দেখো তো লাইন আছে,
চলো লাইনে দাঁড়াই। আমাদের রোলার কোস্টার চড়া হয়ে গেছে, জাস্ট মানে রোলার কোস্টারটা মেনটেনেন্সের পরে সেই দারুণ হয়ে গেছে, ভীষণ থ্রিলিং। আচ্ছা, এবার আমরা লেজি রিভারের দিকে যাচ্ছি। অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে রাইডসগুলো এবার বন্ধ হবে। তো দেখি লেজি ওমা বাবাই লেজি রিভার চড়া যাবে না, ট্রিমেন্ডাস লাইন। ওদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে রাইডসগুলো এবার বন্ধ হবে। লেজি রিভারের জাস্ট তোমরা লাইনটা দেখো, যেটা ইম্পসিবল এখন। ওই ক্রুজারে চলো। এবার আমরা চড়বো হচ্ছে ক্রুইজারে, যেটা আমাদের মানে উপর দিক থেকে পুরো নিকো পার্কের একটা সুন্দর ভিউ দেবে। একটু তাড়াতাড়ি রাইডসগুলো এবার চড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে অলরেডি ওখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 6:30-7টার মধ্যে সব রাইডস বন্ধ হয়ে যাবে। পেছনে এই পুলটাতে প্যাডেল বোটিং হয়, যদিও আজকে আমাদের কাছে একদম টাইম নেই। পেছনে ওখানে কলম্বাস আছে, বাইরে সুশি। এটা হচ্ছে মুন ব্যাগ। এবার আমরা এটাতে উঠবো। বন্ধ হওয়ার আগে যেগুলো হচ্ছে সেগুলো এই ঘুরে নি। 3D শোটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, আমরা দেখতে পেলাম না। এবার আমরা যাবো এই স্কাই ড্রাইভে। এবার এটাই উঠবো। আমি স্কাই ড্রাইভটা চড়তে গেছিলাম, তো এটা লাইন বন্ধ হয়ে গেছে, আমি এটাতে ঢুকতে পারিনি, বাট বাবাই আর টুকা ঢুকেছে। তো আমরা বেরিয়ে গেছি নিকো পার্ক। এই ছিল আজকে আমাদের পুরো নিকো পার্কের ঘোরার ভিডিও। যদিও ড্রাই পার্কটা পুরো আমরা কভার করতে পারিনি, ম্যাক্সিমাম রাইডসই বাদ হয়ে গেছে টাইমের জন্য। তো নেক্সট আরেকদিন আসবো আমরা, যেটাতে শুধুমাত্র ড্রাই পার্কটা পুরো কভার করে তোমাদের দেখাবো। অনেক রাইডস ছিল, যেগুলোর মধ্যে আমরা হাতে গোনা 3-4টে রাইডস পেয়েছি, বিকজ আমাদের আসার টাইমিংটা অনেক লেট হয়ে গেছিলো। তো ঠিক আছে, নেক্সট ডে আমরা আবার এসে ড্রাই পার্কটা একদিন পুরো কভার করে নেব। তো দেখো তোমরা ওয়াটার পার্কের ভিডিওটা, আর এই গরমে একটা দিনের জন্য অবশ্যই আসো, তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ রিফ্রেশিং লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। চলো টাটা, ভালো থেকো।